আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ডিয়ার লার্নার্স। আজকে আমরা আলোচনা করব ইসিম সম্পর্কে। তো ইসিম সম্পর্কে কয়েকটা পর্ব হবে, তো তোমরা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে ইত্যাদি। তো আজকে আমরা আলোচনা করব ইসিমের একটি ভাগ, তা হচ্ছে নির্দিষ্ট এবং অনির্দিষ্ট এর দিক দিয়ে ইসিমকে দুই ভাগ করা হয়েছে। দুই ভাগ, এটা মনে রাখতে হবে। কোন দিক দিয়ে? তা হচ্ছে নির্দিষ্ট এবং অনির্দিষ্ট এর দিক দিয়ে। তো নির্দিষ্ট এবং অনির্দিষ্ট এটাকে ইংলিশে বলা হয় ইনডিফিনাইট আর ডিফিনাইট। ইনডিফিনাইট আর ডিফিনাইট, বাংলাতে নির্দিষ্ট এবং অনির্দিষ্ট, এটা আমাদেরকে খেয়ালে রাখতে হবে। তো প্রথমত আমরা দেখব যে নাকেরা কাকে বলা হয়। নাকেরা যেই সমস্ত ইসিম দ্বারা কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বা জিনিস এর নাম বোঝায় তখন তাকে বলা হবে নাকেরা। এই নাকেরার আরবিতে সাধারণত শেষে ডবল পেশ থাকবে বা তানবিন থাকবে, এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। তাহলে আমরা কি বললাম, যে যেই ইসিম দ্বারা কোনো কিছু অনির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা প্রাণী যাই কিছু বোঝাক না কেন বা নাম বোঝাক না কেন, সেটা নাকেরা বলে গণ্য হবে। এবং শেষে এই শব্দের শেষে, নাকেরা শব্দের শেষে তানবিন থাকবে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে তানবিনের ক্ষেত্রে বা এই নাকেরা ক্ষেত্রে পৃথিবীর সমস্ত আরবি শব্দগুলোই হচ্ছে নাকেরা। পৃথিবীর সমস্ত আরবি শব্দগুলোই নাকেরা। তারপরে এবার আসি আমরা মারিফা। তো মারিফা কাকে বলা হয়? তো যেই ইসিম দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বা প্রাণী ইত্যাদি বোঝায় তখন তাকে বলা হবে মারিফা। যেমন আর রজুলু। আর রজুলু এটি হচ্ছে এক মানুষটি, মানে একটি মানুষকেই বোঝাচ্ছে নির্দিষ্ট করে, আর অন্য কাউকে বোঝাচ্ছে না। তো আমরা ইতিপূর্বে আলোচনা করলাম নাকেরা। নাকেরাকে আমরা বললাম যে সারা পৃথিবীর সমস্ত আরবিগুলোই হচ্ছে নাকেরা। তো নাকেরা থেকে মারেফাকে পার্থক্য করতে হবে। তো মারেফাকে পার্থক্য করতে হলে আপনার কয়েকটা দিক লক্ষ্য রাখতে হবে বা কয়েকটা আলামতকে মনে রাখতে হবে, তাহলে আপনি নাকেরা থেকে মারেফা চিনতে পারবেন বা নাকেরা থেকে মারেফা করতে পারবেন। নাকেরা থেকে মারেফা করতে হলে প্রথমত নাকেরা যে সমস্ত অনির্দিষ্ট ইসিমগুলো রয়েছে এবং তানবিন রয়েছে শেষে, সেই সমস্ত ইসিমগুলোর প্রথমে আরবিতে আলিফ লাম যদি যুক্ত করে দেন তাহলে সেটা মারেফা বলে গণ্য হবে। এটা আপনাকে খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে যে প্রথমে নাকেরার প্রথমে, ইসমে নাকেরার প্রথমে যদি আপনি আলিফ লাম যুক্ত করে দেন তাহলে সেটা মারেফা বলে গণ্য হবে। যেমন আমরা বলতে পারি যে তয়রুন। তয়রুন একটি পাখি, এটাকে যদি আমরা মারিফা করি তাহলে আত-তয়রু। আত-তয়রু মানে পাখিটি। বাকারাতুন একটি গাভী। আল বাকারাতু গাভীটি। আসাদুন একটি সিংহ। আল আসাদু সিংহটি। তো রজুলুন আর রজুলু। ওয়ালাদুন আল ওয়ালাদু। এভাবে আপনি সমস্ত নাকেরাগুলোকে আলিফ লাম যুক্ত করে কি করতে পারবেন? মারিফা করতে পারবেন। দ্বিতীয় নাম্বার, নাকেরা থেকে মারিফা করার নিয়ম হচ্ছে বা মারিফাকে চেনার উপায় হচ্ছে যে কোনো বিষয় বস্তুর নিজস্ব একটা নাম থাকবে, যাকে আরবিতে বলা হচ্ছে আলাম, ইংলিশে বলা হচ্ছে প্রপার নাউন। তাহলে প্রথমত আপনার আলাম, নাম, যে কোনো নাম। যেমন আমার নাম কি? মুরসালিম। তাহলে মুরসালিম শব্দটা কি হবে? মারিফা হবে। আব্দুল্লাহ কারো নাম যদি হয় তাহলে সেই আব্দুল্লাহর নামটা কি হবে? মারিফা হবে। যদি কারো নাম সোহেল হয় তাহলে সেই ব্যক্তির নামটা সোহেলটা হবে মারিফা। তাহলে আমরা জানতে পারলাম দুটো মারিফা করার নিয়ম। প্রথমত নাকেরার প্রথমে যদি আমরা আলিফ লাম যুক্ত করে দেই তাহলে মারিফা বলে গণ্য হবে। আর দ্বিতীয়ত আমরা দেখলাম যে যে কোনো নিজস্ব নাম থাকলে তাকে বলা হচ্ছে আরবিতে আলাম। তো এই আলাম যদি হয় তাহলে সেটা মারিফা বলে গণ্য হবে। তৃতীয় নাম্বার হচ্ছে যে জামির এবং ইসমে ইশারা দ্বারা যাকে নির্দিষ্ট করা হয়, যাকে ডাকা হয়, ইসমে ইশারা দ্বারা যাকে ইশারা করা হয় সেই জিনিসটাকে বা সেই নামটা হয়ে যাবে মারেফা। যেমন আমরা বলতে পারি যে হাদাত জাওয়াল। হাদাত জাওয়াল, এই ফোনটি। তাহলে এই যে হাজাটা আসলো ইসমে ইশারা, তাহলে যাকে নির্দিষ্ট ইশারা করছে সেটা মারেফা বলে গণ্য হবে। আর জামির দ্বারাও সেটা কি হবে? জামিরগুলো কি হবে? যে
মারিফা হবে। যেমন হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুম্মা, হুন্না, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তি, আন্তুমা, আন্তুন্না, আনা, নাহনু। তো এই সমস্ত জামিরগুলো কি হবে, সবই মারিফা বলে গণ্য হবে। তাহলে ইসমে ইশারা এবং মাশারুন এই জামির যদি হয় তাহলে সেটা মারিফা বলে গণ্য হবে। এটা আমাদেরকে মনে রাখতে হবে। তৃতীয় হলো, এবার আমরা দেখব যে চতুর্থ নাম্বার যে মারিফা চেনার উপায়, তা হচ্ছে যে কোনো ইসিমের সাথে নির্দিষ্ট হোক বা অনির্দিষ্ট হোক, তাহলে তার সাথে যদি সম্বন্ধ পদ অর্থাৎ মুজাফ আর মুজাফ ইলাই হয় তাহলে সেটা মারিফা বলে গণ্য হবে। কোনো ইসিমের সাথে সম্বন্ধ পদ যদি হয় তাহলে সেটা মারিফা বলে গণ্য হবে। তারপরে কোনো ইসিম যদি মৌসুফ রূপে আসে তাহলে সেটা মারিফা বলে গণ্য হবে। অর্থাৎ কোনো ইসিমকে যদি কোনো গুণে গুণান্বিত করা হয় বা গুণ বর্ণনা করা হয় তখন সেই ইসিমটা মারিফা বলে গণ্য হবে। যেমন আমরা বলতে পারি যে ওয়ালাদুন সালিহুন, ওয়ালাদুন সালিহুন, যে সৎ ছেলেটি। তাহলে অনেকগুলো ছেলে আছে, তার মধ্যে যে ব্যক্তি, যেই ছেলেটা সৎ, সে তাকে বলা হচ্ছে, তাকে নির্দিষ্ট করা হচ্ছে, মানে মৌসুফ গুণান্বিত করা হলে সেই শব্দটা মারিফা হয়ে যায়। এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আর আরেকভাবেও মারিফাকে চেনা যায়, তা হচ্ছে যদি জামির এবং ইসমে ইশারার সাথে কোনো মুজাফ বা সম্বন্ধ পদ হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, ওটা মারিফা বলে গণ্য হবে। যেমন আমরা বলতে পারি গুলামুহু, তাহার গোলাম, গুলামু জালিকা, এর গোলাম বা ওর গোলাম। এভাবে যে শব্দটা ব্যবহৃত হবে কোনো জামির সাথে সম্বন্ধ যুক্ত হবে। যেমন আরও উদাহরণ দিতে পারি আমরা যে জাওয়ালুহু, তার মোবাইল, কলামুহু, তার কলম, কিতাবুহু, তার কিতাব। এই যে জামির মানে কারো দিকে একটা সম্বন্ধ যুক্ত করছে বা মুজাফ ইলাই হচ্ছে, তখন সেটা কি হয়ে যাবে, যে সেটা মারিফা বলে গণ্য হবে। আর মারিফা করার উপায় বা মারিফা চিনার উপায়, প্রথমত আমরা জানলাম যে যে কোনো নাকিরার প্রথমে আলিফ লাম যদি যুক্ত করে দিই তাহলে সেটা মারিফা বলে গণ্য হবে। দ্বিতীয়তে আমরা দেখলাম যে যে কোনো নিজস্ব নাম যদি থাকে তাহলে সেটা মারিফা বলে গণ্য হবে। তারপরে জামির এবং ইসমে ইশারা যদি থাকে তাহলে সেটা মারিফা বলে গণ্য হবে। তার সাথে আরেকটা আমরা যুক্ত করতে পারি, ইসমে মৌসুলা যদি থাকে, ইসমে মৌসুল আল্লাদি, আল্লাদানে, আল্লাদিনা, এই সমস্ত ইসিমগুলো যদি থাকে তাহলে সেটা মারিফা বলে গণ্য হবে। তারপর আমরা আলোচনা করলাম যে যে কোনো নির্দিষ্ট বা অনির্দিষ্ট ইসিমের সাথে যদি মুজাফ হয় তাহলে সেটা মারিফা বলে গণ্য হবে, এবং কোনো ইসিম যদি মৌসুফ হয় তাহলে সেটা বা গুণাগুণ বর্ণনা করা হয় তাহলে সেটা হবে কি, মারিফা। আর সর্বশেষে আমরা দেখলাম যে জামিরের সাথে অথবা ইসমে ইশারার সাথে যদি মুজাফ ইলাই মুজাফ হয় তাহলে সেটা মারিফা বলে গণ্য হবে। তাহলে এই হচ্ছে মারিফা চিনার উপায়। তাহলে পৃথিবীর সমস্ত আরবিগুলোই হচ্ছে মারিফা নাকেরা, তার মধ্যে থেকে আপনাকে এই সমস্ত আলামতগুলো বা কিছু যুক্ত করে মারিফা করা যাবে। মারিফা এর গঠন রূপে হিসেবে আমরা যেগুলো লক্ষ্য করব, যেমন আমরা কিছু উদাহরণ দিই, তা হচ্ছে যে তুফাহুন এর সাথে যদি আমরা আলিফলাম যুক্ত করে দিই তাহলে আত্তুফাহু হলে কি হবে, যে মারিফা করা হচ্ছে। এটা নাকেরা, তুফাহুন শব্দটা আলিফলামের সাথে যুক্ত হয়ে দিয়ে মারিফা হয়ে যাচ্ছে। অনুরূপভাবে জাহারাতুন শব্দটি জাহারাতুন করলো কি হবে, মারিফা হবে। যেমন নাকেরা এর সাথে যুক্ত হচ্ছে আলিফলাম দিয়ে হয়ে যাচ্ছে সেটা মারিফা। জাইদুল আলিমু বলতে যে জ্ঞানী জাইদ, এখানে জাইদকে গুণান্বিত করছে তাহলে সে জাইদটা মারিফা। তাছাড়াও এটা একটা জাইদটা আলাম। তারপরে খরিতাতুল হিন্দ, এই শব্দটা যে ভারতের মানচিত্র, যে খরিতাতুল শব্দটাকে হিন্দ ভারতের সাথে কী করা হচ্ছে, সম্পর্ক যুক্ত করা হচ্ছে বা অধিকারে নিয়ে আসছে, তাহলে এটা মুজাফ ইলাই আকারে আসছে, দিয়ে মারিফা হচ্ছে। তারপরে সাওয়াতুন রজুলি, যে মানুষটির ঘড়ি, তাহলে মানুষটির ঘড়ির ক্ষেত্রে কি হচ্ছে, যে ঘড়িটাকে মানুষের দিকে সম্বোধন করা হচ্ছে। তারপরে আমরা বলতে পারি জাহারাতুল জামিলাতু, যে একটি সুন্দর ফুল, তাহলে এখানে ফুলটাকে আমরা কি করছি, কোনো বিশেষ কোনো গুণে গুণান্বিত করছি, তার জন্য ওটা মারিফা হয়ে যাচ্ছে। তাহলে এগুলোকে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা যে কোনো নাকেরা এবং যে কোনো মারিফা ইসিমগুলোকে চিনতে পারবো। যদি আপনার কোনো উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দেবে।
ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।